বাংলা গজল গানের পথিকৃৎ কে ছিলেন? ম্যাম, বাংলা গজল গানের পথিকৃৎ ছিলেন অতুল প্রসাদ সেন। জুবিলি আর্ট একাডেমি কে প্রতিষ্ঠা করেন? জুবিলি আর্ট একাডেমি প্রতিষ্ঠা করেন রণদা প্রসাদ গুপ্তা। নিরঞ্জন কে ছিল বলো দেখি? তিলানা পোতা আবিষ্কার গল্পে নিরঞ্জন ছিলেন যামিনীর মায়ের দুঃসম্পর্কের বোনপো। কাবুলিওয়ালা সিনেমার পরিচালক কে ছিলেন? কাবুলিওয়ালা সিনেমার পরিচালক ছিলেন তপন সিনহা। বলো দেখি শিশু শিক্ষা গ্রন্থটি রচয়িতা কে? ম্যাম, শিশু শিক্ষা গ্রন্থটি রচয়িতা মদন মোহন তর্কালঙ্কার। এপিক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এপিক শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে। গোয়ায় প্রচলিত ভাষাটি কি? ম্যাম, গোয়ায় প্রচলিত ভাষাটি হলো কোঙ্কনি। ভোজপুরি ভাষায় রচিত সাহিত্যিক নিদর্শন কি? ম্যাম, ভোজপুরি ভাষায় রচিত সাহিত্যিক নিদর্শন হলো কবিরের দোহা। প্রাচীন বাংলা লিপির নিদর্শন কি? ম্যাম, প্রাচীন বাংলা লিপির নিদর্শন হলো চর্যাল লিপি। ঠিক আছে ফাটা, তুমি এসো, নেক্সট যে আছে তাকে পাঠিয়ে দাও। ঠিক আছে ম্যাম। আচ্ছা বলো, স্বামী বিবেকানন্দের কুস্তি শিক্ষক কে ছিলেন? ম্যাম, স্বামী বিবেকানন্দের কুস্তি শিক্ষক ছিলেন ক্ষেত্রমোহন গোস্বামী, যিনি খেতুবাবু নামেও পরিচিত ছিলেন। বলো, বাংলা সাহিত্যের প্রথম সন তারিখযুক্ত গ্রন্থ কোনটি? ম্যাম, বাংলা সাহিত্যের প্রথম সন তারিখযুক্ত গ্রন্থ হলো শ্রীকৃষ্ণ বিজয়। এটি 1473 থেকে 1480 খ্রিস্টাব্দের মধ্যে মালাধর বসু রচনা করেন। এবারে বলো, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, এই উক্তিটি কার? পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, এই উক্তিটি ম্যাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। যৌবন বাউল কি জাতীয় গ্রন্থ? ম্যাম, যৌবন বাউল বইটি কবি অলোকরঞ্জন দাশগুপ্তের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। রূপচাঁদ পক্ষী কার ছদ্মনাম? ম্যাম, রূপচাঁদ পক্ষী ছদ্মনামটি ব্যবহার করেছেন শক্তি চট্টোপাধ্যায়। বিদ্যা হারাবলী গ্রন্থের রচয়িতা কে? ম্যাম, উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি এই গ্রন্থ রচনা করেন, যা বাংলা ভাষায় লেখা একটি চিকিৎসা বিষয়ক গ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের কবি জীবনের পূর্ণ পরিণতি ঘটে কোন কাব্যে? ম্যাম, রবীন্দ্রনাথ ঠাকুরের কবি জীবনের পূর্ণ পরিণতি ঘটে গীতাঞ্জলি কাব্যে। এই কাব্যের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। বাহ ঘন্টু, তুমি খুব ভালো উত্তর দিয়েছো। তুমি এবার এসো, নেক্সট যে আছে তাকে পাঠিয়ে দাও। ঠিক আছে ম্যাম। নান্টু, তুমি বলো তো ফুল্লরার মায়ের নাম কি ছিল? ম্যাম, ফুল্লরার মায়ের নাম ছিল হীরাবতী, সংক্ষেপে হীরা। চোখের বালি উপন্যাসে আশার ডাকনাম কি ছিল? ম্যাম, রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসে আশার ডাকনাম ছিল চুনি। বাংলায় মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন? ম্যাম, বাংলায় মহাভারতের প্রথম অনুবাদক ছিলেন কবীন্দ্র পরমেশ্বর। তিনি পরাগল খানের পৃষ্ঠপোষকতায় মহাভারত অনুবাদ করেন। ধনধান্য পুষ্পে ভরা গানটি কোন নাটকে আছে? ম্যাম, ধনধান্য পুষ্পে ভরা আমাদের ওই বসুন্ধরা গানটি দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকে আছে। উর্দু লিপির জন্ম কোন লিপি থেকে? ম্যাম, উর্দু লিপির জন্ম হয়েছে খরচটি লিপি থেকে। বাংলার বাইরন কাকে বলা হয়? ম্যাম, বাংলার বাইরন বলা হয় নবীনচন্দ্র সেনকে। বাতুল থেকে বাউল, এখানে কি জাতীয় ধ্বনি পরিবর্তন হয়েছে বলতে পারো? ম্যাম, বাতুল থেকে বাউল হয়েছে, এখানে দেখতে পেয়েছি ত ব্যঞ্জন ধ্বনি লোপ পেয়েছে, সুতরাং এটাকে আমরা ব্যঞ্জন লোপ বলতে পারি। অলচিকি কোন ভাষার লিপি? ম্যাডাম, অলচিকি হলো সাঁওতালি ভাষার লিপি। আচ্ছা বলো, ঝি শব্দের আদি অর্থ মেয়ে কিন্তু আধুনিক অর্থ দাসী বা পরিচারিকা, এটি শব্দার্থ পরিবর্তনের কোন রীতি? ম্যাম, ঝি শব্দের আদি অর্থ যদি মেয়ে হয় এবং আধুনিক অর্থ যদি দাসী বা পরিচারিকা হয়, তাহলে এটা অর্থ সংকোচের নিদর্শন। অনুবাদ রচনা নলিনী বসন্ত কার লেখা? ম্যাম, নলিনী বসন্ত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা। বাংলায় প্রথম আত্মজীবনী কে লিখেছেন? ম্যাম, বাংলায় প্রথম আত্মজীবনী লিখেছেন রাজসুন্দরী দেবী। তার আত্মজীবনীর নাম আমার জীবন, যা 1876 সালে প্রকাশিত হয়েছিল। ভারতী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? ম্যাম, ভারতী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তিনি 1877 খ্রিস্টাব্দে পত্রিকাটি প্রতিষ্ঠার পর থেকে 7 বছর সম্পাদনা করেছেন। বাহ নান্টু, তোমরা সকলেই খুব ভালো উত্তর দিয়েছো। আজ তুমি এসো। থ্যাংক ইউ ম্যাম।